কারণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক মহান রবের জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। আল্লাহর জন্য। কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? কেন? আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য? ও যুবকেরা, ভালো করে বুঝে রেখো, মা বাপ বুড়া হয়ে গেলে দোয়া করায় হুজুরদেরকে নিয়ে, হুজুর একটু খতমে খাজে গান পড়েন, খতমে নুজ পড়েন, হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দেয় যেন, আর হায়াত না থাকলে যেন আল্লাহ নিয়ে যায় মানুষের সঙ্গে। কি সুন্দর দোয়া! আল্লাহ কি দোয়া করতে বলেছেন? মা বাবার খেদমত করাকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শুনুন। কোরআন বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা, তোমার রব ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহর ইবাদত করবে, এছাড়া কারো ইবাদত করবে না। প্রথম কাজ এটা। এরপরেই সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো, ভালো ব্যবহার করো। কে বলেছেন? এ পর্যন্ত বলেই ক্ষান্ত করেন নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার পিতামাতা উভয়জন বা কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বার্ধক্য উপনীত হয়, চলাফেরা করতে পারে না, কথা বললে বুঝে না, খাওয়া দাওয়া ভুলে যায়, বারবার খেতে চায় বাচ্চার মতো। ও আজকের যুবক, তুমি জেনে রাখো, তুমি যখন শিশু ছিলে তখন তুমি তোমার আব্বার হাত ধরে বাজারে গিয়েছো, সেকেন্ডে 10 বার জিজ্ঞেস করো, আব্বু এটা কি, ওটা কি, ওটা কি। আব্বু উত্তর দিচ্ছেন, একের পর উত্তর দিয়ে যাচ্ছেন, কোনো বিরক্তি নেই। এই বাবা যখন একটু বুড়ো হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, এখন বাবা তোমার হাত ধরে একটু মাঠে গেছে, জিজ্ঞেস, বাবা এটা কি, ওটা কি, একটা দুইটা উত্তর দিয়ে বলে, এত উত্তর দিতে পারবো না, তুমি কি পাগল হয়ে গেছো? বিরক্ত হয়ে যায়। আল্লাহ কি সুন্দর করে বুঝেছেন, বলতেছেন কি শুনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমার পিতামাতা উভয়জন বা কোনো একজন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে বিরক্ত হইয়া বৃদ্ধ আশ্রমে পাঠাই দাও নাকি? খতমে খাজে নাম দাও মরার জন্য। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের কোন আচরণে বিরক্ত উফ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো, ভালোভাবে ব্যবহার করো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এখন একা একা চলতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একটু তোমার খেদমতের ডানাটা বিছিয়ে দাও, দয়ার ডানাটা বিছিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলো রাব্বিরহামহুমা। কি সুন্দর শিখানো দোয়া! কার শিখানো দোয়া? নাকি মুর্দার নামে খতম পড়াবার দোয়া? আমাদের দেশে মানুষ মরলেই করে কি, কিছু লোক ডেকে নিয়ে আসে খতম পড়ায় টাকা দিয়ে। টাকা দিয়ে খতম পড়ানো জায়েজ না হারাম? মনে রাখবেন, জানাজা পড়া, এরকম দোয়া করা মৃত্যু ব্যক্তি, যেগুলো মানুষের হক। তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করেছে। সূরা বাকারার 41 নম্বরের তাফসীর খুলে রাখবেন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। চলছে, নিজেরা দোয়া করবো। কি দোয়া আল্লাহ শিখাচ্ছে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ও রব্বুল আলামিন, তুমি আমার পিতামাতার প্রতি সেইভাবে দয়া করো, করুণা করো, আদর সোহাগ দিয়ে লালন পালন করো, যেরকম ভাবে তারা দুজন আমাকে শিশু অবস্থায় আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ।